কাশ্মীরের পেহেলগামে জিহাদি হামলা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। তারপর থেকে আশঙ্কা করা হচ্ছিল যে ফের হয়তো হামলা হতে পারে। গণপতি বিসর্জন যখন তুঙ্গে, সেই সময় 400 কেজি আরডিএক্স নিয়ে মুম্বাই শহর উড়িয়ে দেওয়া জিহাদি হুমকি ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। দেশের বাণিজ্য নগরীতে এই ধরনের হুমকি ঘিরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মুম্বাইয়ে জারি করা হয়েছে জোরদার সতর্কতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে শুক্রবার একটি চাঞ্চল্যকর মেসেজ আসে, যেখানে দাবি করা হয়েছে যে প্রায় 400 কেজি আরডিএক্স নিয়ে শহরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের জন্য প্রস্তুত জিহাদিরা। 14 জন পাক জিহাদি ইতিমধ্যেই ভারতে ঢুকে পড়েছে। বার্তাটির উৎস হিসেবে লস্কর জিহাদি নামের একটি সংগঠন উল্লেখ করা হয়েছে। এমন হুমকি আসার পর বাণিজ্য নগরী জুড়ে জোরদার সতর্কতা জারি করা হয়েছে। গোটা মুম্বাই জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সোমবার ওই ব্যক্তিকে গ্রেপ্তারির পর ফের অনন্ত চতুর্দশীতে লস্করি জিহাদিদের হুমকি নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, প্রেরক নিজেদের লস্করি জিহাদি হিসেবে পরিচয় দেয় এবং দাবি করে যে 14 জন পাকিস্তানি সন্ত্রাসী ভারতে প্রবেশ করেছে। এই ভয়ঙ্কর বিস্ফোরণে গোটা শহর কাঁপিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে ওই চিঠিতে। একবার ভেবে দেখুন, এই মুহূর্তে মুম্বাইয়ে কি বিশাল উৎসবের আয়োজন। গণপতি উৎসব সেখানে, ঠিক যেরকম আমাদের এখানে মানে বাংলায় যেরকম দুর্গোৎসব, দুর্গাপুজো, ঠিক সেরকম মুম্বাইয়ে গণেশ পুজো। এই মুহূর্তে পুলিশকে অতিরিক্ত সেখানে ডিউটি করতে হচ্ছে, সেখানে পুলিশ অনেক বেশি ফোর্স ওখানে মোতায়েন করছে। এই অবস্থায় যদি লস্করে জিহাদি নামে ওই সংগঠনের তরফ থেকে হুমকি চিঠি আসে, তাহলে স্বাভাবিকভাবে আতঙ্ক বেড়ে যায়। এবং এই পরিস্থিতি মানে এই যে অবস্থা, যেখানে গণপতি উৎসব হচ্ছে, যেখানে প্রচুর মানুষের জমায়েত হচ্ছে, জায়গায় জায়গায় বাজারগুলোতে মানুষের জমায়েত হচ্ছে, জামা কাপড় কেনাকাটির জায়গায় জমায়েত হচ্ছে, বিভিন্ন জায়গায় জমায়েত হচ্ছে। আমরা যদি কোনো একটি নির্দিষ্ট জায়গার নাম ধরি, যেরকম মুম্বাইয়ের ব্যান্ড্রার যে বিখ্যাত মার্কেট রয়েছে, সেই মার্কেটে এই সময়টায় প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন জামা কাপড় কেনার জন্য। ঠিক যেরকম আমাদের গড়িয়াহাট মার্কেট, ঠিক সেই রকম ব্যান্ড্রা মার্কেট এবং এছাড়াও কোলাবা মার্কেট, সেই মার্কেটগুলোতে এই মুহূর্তে যা ভিড়, মানুষের যা সমাগম হচ্ছে, তার সেটা মানে আইডিয়া করার বাইরে। ঠিক পুজোর আগে আমাদের যেরকম হাতিবাগান মার্কেট, গড়িয়াহাট মার্কেট, এই সমস্ত মার্কেটগুলোতে ভিড় হয়, ঠিক সেরকম ভিড় কিন্তু এখন ওই সমস্ত জায়গায়। এবারে একবার ভাবুন, হঠাৎ করে যদি সেইখানে কোনো একটা বিস্ফোরণ হয়, তাহলে কি পরিস্থিতি তৈরি হবে। আবারও 26/11 সেই ভয়াবহ স্মৃতি ফিরে এসেছে। এই লস্করে জিহাদি নামক সংগঠন, যারা নিজেদেরকে দাবি করছে যে এরা মুম্বাইয়ে 400 কেজি আরডিএক্স নিয়ে ঢুকে পড়েছে, 14 জন জিহাদি এইরকম একটা দাবি করছে। এই দাবিতে স্বাভাবিকভাবে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে মুম্বাই জুড়ে। আপনারা জানেন, মুম্বাইয়ে এই যে টেরোরিস্ট অ্যাক্টিভিটি, টেরোরিস্টদের প্রতিহত করার জন্য বা সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য একটি পুলিশের শাখা রয়েছে, যেটা পরিচিত এটিএস নামে, অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড। যেই স্কোয়াড বা যেই এটিএস শাখা ভীষণ রকমভাবে দক্ষ সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রতিরোধ করার ক্ষেত্রে, সেই এটিএসের দায়িত্ব কিন্তু এখানে আরও বেড়ে গেল। কারণ যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তার কথার মধ্যে যদি 1%ও, আমি 1%ও বাদ দিচ্ছি, যদি 0.1%ও সত্যতা থেকে থাকে, কোনো একজন জিহাদিও যদি পাকিস্তান থেকে, পাকিস্তানের মাটি থেকে বা অন্য কোনো জায়গা থেকে তারা যদি ভারতে প্রবেশ করে থাকে সমুদ্র পথে, ঠিক যেরকম আজমাল কাসফরা করেছিল 26/11 মুম্বাই হামলার সময়, সেই রকম যদি হয়ে থাকে, তাহলে ভাবুন এই মুহূর্তে কি ভয়াবহ পরিস্থিতি, কীরকম সিচুয়েশনের মধ্যে রয়েছে। আর যদি সত্যি সত্যি 400 কেজি আরডিএক্স, ভাবতে পারছেন কি বিশাল বিস্ফোরণ করা যেতে পারে। এই 400 কেজি আরডিএক্স, পুরো মুম্বাই শহরটাকে উড়িয়ে দেওয়া যেতে পারে এই পরিমাণ আরডিএক্স দিয়ে। যদি কিছু সংখ্যক আরডিএক্স 10 কেজি, 15 কেজি, 20 কেজির আরডিএক্সও কোনো জায়গায় মজুত করে বিস্ফোরণ ঘটানো যায়, তাহলে কিন্তু সেই জায়গাটা বলা যায় নিশ্চিহ্ন হয়ে যাবে ম্যাপ থেকে। এই রকম একটা আতঙ্কের মধ্যে, আশঙ্কার মধ্যে কিন্তু মুম্বাই রয়েছে। আবারও একবার মুম্বাই হামলার একটা আশঙ্কা তৈরি হয়েছে।
এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদে কি তথ্য উঠে আসছে অবশ্যই আপনাদের আমরা জানাবো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।